ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি। আজকে একটু বাইরে যাবার আছে, সেটাও আপনাদেরকে পরে জানাবো। হ্যাঁ, কোথায় যাচ্ছি। আর এখন চলুন তাহলে বাদবাকি যে কাজগুলো বাকি আছে সেগুলো শুরু করে দিই। ওম বাড়ি বেড়াতে স্কুল চলে গেল। এবারে আমি প্রথমে আমি রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নিলাম, কারণ সে সকালবেলাতে আমি ভীষণ হড়বড়ের মাথাতে আমি রান্নাবান্নার সমস্ত কিছু করেছিলাম, ওদের টিফিনটাও করে দিয়েছিলাম। হ্যাঁ, তো রান্নাঘরটা একেবারেই নোংরা হয়ে গেছিলো। তো রান্নাঘরটা প্রথমে পরিষ্কার করে দিলাম। এবারে যাচ্ছি রুমগুলো। এবারে রুমগুলোর সমস্ত ওদের যে পড়ার রুমটা, সেটাও চারিদিকে ওরা বই খাতা একেবারে অগোছালা করে রেখেছে। যেহেতু ওরা কালকে রাত্রে ওরা বই খাতা গুছিয়েছে। হ্যাঁ, তো পড়ার রুমটাও ভালো করে পরিষ্কার করে দেবো, তারপরে বেডরুমটাও ভালো করে পরিষ্কার করে দেবো, তারপরে চান টান করে পরে গোপালকেও তুলে দেবো। গোপালকেও চান টান করে পরে খাইয়ে পরে গোপালকেও বসিয়ে দেবো। তো চলুন তাহলে। হ্যাঁ, দেখুন কি করছি। চান পুজো তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। গোপালকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, গোপালকেও চান টান করিয়ে পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার দাবার খাইয়ে পরে গোপালকেও উঠিয়ে দিয়েছি। এখন যাচ্ছি আমি একটুখানি বাইরে, পরে জিনিসপত্র টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করার আছে। কারণ আজকে বিকেলে আমি যাচ্ছি বড়িরা, আমার শ্বশুরবাড়ি। তো দেখি কি কেনা যায়, চলুন দেখাবো আপনাদেরকে কী কিনছি। এসে গেছি এখন, এখানে ওম বস্ত্রালয়ে এসেছি। এখানে দর্শকর্মার দোকানে এসেছি, কালকে শ্বশুরমশাইয়ের কাজ আছে, তার জন্য সমস্ত জিনিসপত্র কেনাকাটা করতে এসেছি এখানে। নামতপুরে আমারও কিছু কেনাকাটা করার ছিল জিনিসপত্র, তার জন্য আমিও এসেছি। ফলে জিনিসপত্র কেনাকাটা করা হয়ে গেল। একটু নেহাতেও এসেছিলাম, কিছু ক্রিমগুলো শেষ হয়ে গেছিলো, সেগুলো কিনে নিয়ে নিলাম। ব্যাস, এবারে ওর বাবা এলে বেরিয়ে যাব। এই মাত্র আমরা বাড়ি চলে এলাম। বাইরে ভীষণ রোদ গরম, কিছু বলার নেই। হ্যাঁ, তো মোটামুটি কিছু জিনিসপত্র কেনাকাটা ছিল বলেই তাই গেছিলাম। হ্যাঁ, সব জিনিসপত্র ভালো করে গুছিয়ে কেনাকাটা হয়ে গেছে। তো বাড়ির আবার চলে এলো, এবার ডিউটি যাবে, তার জন্য তাড়াতাড়ির মধ্যে চলে এলাম। এখানে এগুলো দর্শকর্মার জিনিস, এগুলো দর্শকর্মার জিনিসপত্র। এখানে এখানে আছে মিষ্টি, আছে প্যাড়া, আছে এখানে রুমাল, গামছা, ধুতি এটা আছে। এখানে ফলমূল আছে, এখানে সমস্ত রকম ফলমূল সব কিছু আছে। এগুলো সব কেনাকাটা করতে গেছিলাম। আর এখানে একটা কিয়ানের, আমাদের কিয়ান সোনার একটা জামা প্যান্ট কিনেছি, গেঞ্জি প্যান্ট কিনেছি। কেন সোনা বাবাটার সামনে জন্মদিন ছিল, তো জন্মদিনে তো যাওয়া হয়নি, তার জন্য এই জামা প্যান্টটা কিনলাম। আজকে যাব, কিয়ান সোনাকে জামাটা দেব। দর্শকর্মা জিনিসপত্র, গামছা, ধুতি, রুমাল, ফলমূল কিনেছিলাম। আপনাদেরকে তো বললামই যে কালকে আমার শ্বশুরমশাইয়ের কাজ আছে, সেই শ্বশুরমশাইয়ের কাজ করার জন্য এই জিনিসপত্রগুলো সব কেনাকাটা করা হয়েছে। আরও অনেক জিনিস লেগেছে, সেগুলো বোর্ডার থেকে ওইখানে দেখাবো এখানে যেয়ে পরে। আর তাছাড়া আমরা আজকে বিকেলে আমি, ওম, বারবি তিনজনেই বড়িরা চলে যাব আজকে সমস্ত জিনিসপত্র নিয়ে পরে। হ্যাঁ, তো ওর বাবা তো আজকে যাচ্ছে না, বিকেলে ওর বাপি ডিউটি আছে, ওর বাপি এখন ডিউটি চলে যাবে। তো ওর বাপি একেবারে কাল সকালেই যদি আরও কিছু জিনিসপত্র কেনাকাটা করার থাকে, মালা টালা যদি কিছু নেওয়ার থাকে, তো সেগুলো, হ্যাঁ, কাঁচা দুধ, এগুলো সব কালকে আবার নিয়ে পরে কালকে আবার যাবে ওর বাপি। ওই সকাল 10টার সময় পৌঁছে যাবে। আজকে আমি এই জিনিসপত্রগুলো নিয়ে পরে আজ আমি বোর্ডে চলে যাব। আর আমার যে কসমেটিক্স কতগুলো জিনিসপত্র কেনাকাটা যেগুলো করেছি নেহা থেকে, সেগুলো এখন প্যাক করে রাখা আছে ওই ঘরে, এখন বের করা হয়নি।
ওগুলো পরে তখন দেখানো হবে, কেন এখন এলাম তো, এখন এবার ওম বারবিরও আসার টাইম হয়ে গেল। আর কিছু কাজও বাকি আছে, সেগুলো তাড়াতাড়ি করে সামলে নিই। ওগুলো না হয়, ওগুলো সামান্য একটুখানি মুখে মাখার ক্রিম আর একটা কাজল, আর একটা লিপস্টিক, একটু পাউডার, এসবই টুকিটাকি কিনেছি, সেরকম কিছু না। তো ওইগুলো তো ওইখানে ওই রুমে রাখা আছে। এখন তো আর যেটুকু কাজ টাজ আছে সেগুলো করে নিই, কেন ওম বারবি ওর স্কুল থেকে চলে আসবে। বারবিকে নিয়ে আসছি গা, এখানেই দাঁড়াবে গাড়িটা, ওইখান থেকে নিয়ে চলে আসবো, আসার টাইম হয়ে গেছে। নিয়ে আসি ওদেরকে। এই রাস্তাটাতে অনেক গরু কুকুর অনেক কিছু থাকে, তো বারবি ঠিক মতো আসতে পারে না। ওম ঠিক চলে আসে, কিন্তু বারবি একটু ভয় পায় কুকুরকে গরুকে, তার জন্য আমি ওই জন্য ওদেরকে নিয়ে যাই একবারে ঘরে ছেলে মেয়েকে ঢুকিয়ে দেবো, একবারে নিশ্চিন্তি হয়ে যাব। চলে এসো। আরে চলো চলো চলো, চলে এসছে না বাবারে, চলে এলাম, ছেলে মেয়েকে নিয়ে চলে এলাম, ব্যাস নিশ্চিন্তি। তোর বাপি এখন ডিউটি যাচ্ছে, রেডি হয়ে গেছে। আজকে আবার হালকা হালকা, এখন আবার একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে, বাজছে 4:30। একটু ঝমঝমিয়ে বৃষ্টি হলে খুব ভালো হয়, দেখা যাক কেমন বৃষ্টিটা হয়। মেঘ তো করছে, হ্যাঁ মেঘ গর্জন করছে একেবারে, ওই বাজ আর বিদ্যুৎ হয়ে হয়েই তারপরে বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। এবারে যদি বৃষ্টিটা হয় সেটা একটু ভালো, গাছগুলো একটু জল পাবে, তারপরে ঘরগুলো একটু ঠান্ডা হবে। এইদিকে তো ওম বারবি তো স্কুল থেকে এসে পরে চান টান করে পরে খাবার দাবার খেয়েছে, খেয়ে পরে একটু ওরা শুয়ে আছে, একটু রেস্ট করছে। ওদেরকেও একটু পরে ড্রেস ট্রেস করি, ওদেরকেও নিয়ে চলে যাব বড়িরা। এখন একটু শুয়ে থাকুক, বৃষ্টিটাও কমে যাক, ব্যাগ ট্যাগগুলো সব গুছিয়ে নিই, তারপরে চলে যাব বড়িটা বিকেল দিকে। রেডি হয়ে গেছি একদম, এবারে বেরিয়ে যাচ্ছি এবারে। হ্যাঁ 6টা বাজছে, ভেবেছিলাম জলটা ভরে নেবো, তো জলটা তো এখনও সেরকমভাবে কলটা খুলেনি সেরকমভাবে, তো জলটা ভরা হয়নি। ওর বাপি যদি আসে তো ওর বাপি জলটা ভরে নেবে, তাহলে এখন বেরিয়ে যাই, এবারে বোরডাতে যেয়ে কথা হবে। এখানে ওম ড্রেস করে নিচ্ছে একেবারে পুরে সস। এখানে আমার বারবি ডল ড্রেস করেছে, ওর বাপিও এই মাত্র ডিউটি থেকে এলো। 10 মিনিট হলো এসেছি, তার মধ্যে হ্যাঁ একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। হ্যাঁ কেন প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, সবার সাথে গল্প গল্প হলো, অনেক দিন পর সবার সাথে দেখা হলো। তারপরে প্রিয়ান্ত অনেক জিনিস দেখালো, অনেক জিনিস শিখে গেছে। ওইসব দেখতে দেখতে হ্যাঁ সময় পেরিয়ে যাচ্ছে। এবারে একটুখানি সবাই চা খাই আর একটুখানি কিছু জল খাবার কিছু খাই, তারপরে আবার কথা হচ্ছে। আমরা এখানে সব বড়িরাতে চলে এসেছি,
কালকে আমার দাদুর ডেথ অ্যানিভার্সারি, তো কাল কাজ আছে। তো তাই আমরা আজ আজ বিকেলে 7টা, 7:30টার সময় চলে এসেছি। তো এখন আমার মাম্মা কাকিমার সাথে আছে, আমার ভাই পুচুটার সাথে আছে, আর আমার ওই আঙ্কেল কাকা ওরা সবাই বাইরে আছে। তো এবার আমরা সবাই মুড়ি খেলাম এক এক করে। তো এবার মুড়ি খেলো, এবার মামি আটা মাটা বেলছে রাতের খাবার জন্য। তো তরকারি হয়ে গেছে, এরপর এখন সব প্রস্তুত। দেখো এখানে আমাদের আন্টি হিসাবের কাগজগুলো লিখছে। আন্টি তুমি কি লিখছো? আচ্ছা, আর মামি তুমি এখানে কি করছো? আর দেখো আটা মাখছে মামি। আমি তোমাদেরকে বললাম না যে এখন আটা মাটা মাখছে। তো দেখো আমার মাম্মাম এখানে বসে আছে, মাম্মাম ওদেরকে লিস্ট দিচ্ছে আন্টিকে। মাম্মাম কেমন আছো? দেখো এখানে হিসাব লিখছে। আন্টি অনেক দিন পর দেখা হলো, কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমার তো এবার দাদার বিয়ে, তোমার কি এক্সপিরিয়েন্স সব কেনাকাটা সাজাগুজ নিয়ে? হয়ে গেছে। ওরে বাবা রে, এখানটা দেখো, আরে এটা খেলছে আমার পুচু সোনা। দেখো দেখো এটা খেলছে। তাইলে আর বাতাসা কি ঠাকুরের 250 লেগে যাবে। এটার জন্য বলছেন পায়েসটা করার জন্য, পায়েসটার জন্য তো তুমি পাত্র তো বাবাকে ভোট দিচ্ছি, তারপর আবার একটু পায়েস চিনি দিয়ে দাও, চিনি দাও, চিনি ঘরে আছে, চিনি দাও আর বাতাসা দিতে হবে। ঠিক আছে, এই ঘরের লোক কি তো তাহলে 250 লিখতে বলছে। হ্যাঁ, আমি জানি ঠাকুরের লাগবে না, বাবা আর কি বলেন চানাচুর পেঁয়াজ, আলুটাই মেন ছিল। দেখো এখানে সব খেলছে, দুই ভাই মিলে, বড় ভাই আর ছোট ভাই। বাবু এত দূরে যাস না, ওখানে অন্ধকার আছে। আর দেখো ভাই এখানে আছে। আর দেখো খেলাচ্ছে ভাইকে। ভাই কি করছিস? খেলাচ্ছিস? বাবলু দিত, বাবলু দিত জানা কিসে দেখছি এলাম, সবার সাথে গল্প করলাম। এবার আমি মোবাইল দেখছি। এখানে পারুল খাওয়াচ্ছে, ছেলেটাকে খাওয়াচ্ছে। কিয়ানা দেখুন ভিডিও দেখে দেখে খাবার খাচ্ছে। মা এখানে শুয়ে আছে। ও পেরে গেছে করতে। হোম কি করছিস? না ড্যান্স অমনি করে না বেটা, বদমাইশি করে না। কিয়ান সোনা নতুন নতুন জামাগুলো সব পরছে আর সব দেখাচ্ছে। নতুন নতুন জামাগুলো, খুব সুন্দর সুন্দর জামা পরেছে। সব জামাগুলো এখন চেক করছে। ওরা পরশু দিনকে চলে যাবে মামা বাড়ি, মামার বিয়ে। এদিকে পারুলো এত এত শাড়ি বার করেছে, এই শাড়িগুলো সব ম্যাচে ম্যাচে, সায়া ব্লাউজ সব নিয়ে জামি সব গুছাচ্ছে পারুল আজকে।
তো এক মিনিট এটা হচ্ছে পারুলের বিয়ের বেনারসিটা, এটা ও নিয়ে নিচ্ছে। জল সাইবে, যখন জল সাইবে তখন এই বেনারসিটা ও পরবে। কি দারুণ! পারুলের দাদার বিয়ে, তার জন্য পারুল সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে। পরশু দিনকে পারুল বেরিয়ে যাবে। এটা কি? ও, এটা সোনার পলা। খুব সুন্দর পলাটা হয়েছে। এই পলাটা পারুল নতুন কিনলো, রেডিমেড সোনার। ঠিক আছে, ও সব বাবা ওপরগুলো কিনেছে। আংটি নূপুর, খুব সুন্দর হয়েছে। ছেড়ে দাও, এটা দিয়ে দাও। এগুলো ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এগুলো সব পারুলের, এগুলো সব কসমেটিক্সের বাজার হয়েছে। এখানে খুব সুন্দর হার, ব্রাশ, যা যা দরকার লাগে মেকআপের, সমস্ত মেকআপের জিনিস টিনিস সব নিয়ে নিয়েছে। এখানে তো সোনার গয়না গাটি সব রেডি করে নিয়েছে। আরও বেরোচ্ছে, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এটা তো স্টোনের হার। রাত 12টা বাজছে, কিন্তু এই ছেলে সমানে কিন্তু সাজিয়ে যাচ্ছে। ওর মায়ের সঙ্গে কিন্তু সমানে গুছাচ্ছে একবারে। এ কিন্তু একটু ঘুমায়নি, কিচ্ছু না, সমানে কিন্তু গুছাচ্ছে। ওর মায়ের জিনিসপত্র সব কাড়াকাড়ি মারামারি চলছে। ওর মা সমস্ত সব কসমেটিক জিনিস সব প্যাক করে নিল, সমস্ত সারা জিনিস সব নিয়ে নিয়েছে ওর মা। আর এদিকে পুচুটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বদমাইশি করছে, ওর মাকে গোছাচ্ছে, অনেক গোছাতে হেল্প করে দিচ্ছে ওর মাকে। এই দেখুন প্রচণ্ড পরিমাণে গোছাতে হেল্প করে দিচ্ছে। তাহলে পারুলের সমস্ত কিছু গোছানো বাগানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, আমিও কিছু হেল্প করে দিয়েছি, কিয়ানও কিছু হেল্প করে দিয়েছি। হেল্প করে দেওয়াতে সমস্ত কিছু গোছানো বাগানো সব কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কালকে আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে চলে আসবো। আজকে যদি এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।